নদী তীরবর্তী এলাকার মাটি তরমুজ চাষের জন্য উপযোগী, তবে এবার রসালো তরমুজ চাষ হয়েছে ঝিনাইদহে। দোআঁশ মাটিতে মালচিং পদ্ধতিতে মাচায় বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে তরমুজ। ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী গ্রামের কৃষক আব্দুর রহিম এ পদ্ধতিতে তরমুজ চাষ করে পেয়েছেন সাফল্য। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বাঁশ আর সুতোয় বাঁধা মাচায় ঝুলছে তরতাজা তরমুজ। সবুজ পাতার ফাঁকে ফাঁকে দুলছে রসালো এই ফল। এটা চরাঞ্চল বা নদী তীরবর্তী কোনো এলাকার দৃশ্য নয়। এঁটেল দোআঁশ মাটিতে তরমুজের বাহারি ফলনের দেখা মিলছে ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী গ্রামের মাঠে। 52 শতক জমিতে 11টি মাচায় ঝুলছে কৃষক আব্দুর রহিমের স্বপ্ন। মালচিং পদ্ধতিতে তার তরমুজের আবাদ। লতাপাতায় জড়িয়ে বেড়ে উঠছে তরমুজ। আকার আকৃতিও বেশ, স্বাদও নাকি অসাধারণ। এই তরমুজ আবাদ করছি আর কি। তরমুজ আবাদ করার পরে ইনশাল্লাহ এখন আমার ফলন যাক মোটামুটি ভালোই হয়েছে। তারপরেও আমার আশেপাশে যারা কৃষক আছে তাদেরও আমি বলতেছি যে তোমরা করো। আমি একলা করলে পরে এখানে মনে করেন যে ব্যাপারী পার্টি আসে না, তাদের আমার মোবাইল করে আনতে হয়। মনে করেন আমরা 10 জন 5 জন যদি করি তাইলে মনে করেন যে আমার এখানে পার্টি আসবে, আমার মালটা সেল দিতে সবচেয়ে সুন্দর হবে আর কি। প্রায় 2500 পিস তরমুজ ধরেছে রহিমের বাগানে। পরিবেশ বান্ধব নেট দিয়ে মাচায় বেঁধে রাখা হয়েছে তরমুজ, তা যেন ছিঁড়ে পড়ে না যায় মাটিতে। রহিমের স্বপ্নের পথ ধরে এখন এলাকার অনেক কৃষকই মালচিং পদ্ধতিতে করছেন তরমুজের চাষ। সাইজ আলহামদুলিল্লাহ ভালো, খাইতেও স্বাদ মিষ্টি আছে, রস অনেক ভালো, আর এটা মানে খাওয়ার মতন খুব পরিপূর্ণ হয়েছে আর কি। গ্রীষ্মকালীন তরমুজ আমাদের হলিধানীতে চাষ হয়েছে, বর্তমানে ফলন অনেক ভালো। আমরা এটা আপনার একই জমিতে গ্রীষ্মকালীন যে তরমুজ আমরা পরপর 3 বার চাষ করতে পারি। আপনার ধানের থেকে অনেক লাভবান তরমুজ। এইরকম চাষ মানে তরমুজের কোনো চাষ আমরা ঝিনাইদহতে দেখিনি, এইটাই প্রথম। তা দেখতে এসে অনেকেই দেখতে আসছে, আমরাও এলাকার আমরা দেখতেছি, অনেকেই কিনতে আসছে। এইভাবে এই জিনিসটা অনেক হচ্ছে। এই তরমুজ আবাদ এখানে আমার চাষা করছে 2 মাস 10 দিনে ভালো আবাদ লাভবান হয়। তা পাশে জমি আমার আমন্ত্রণের জমি আছে, আগামীতে আমি দেখে আমি চাষ করবো। আমরা চুয়াডাঙ্গাতে আসছি, অল্প মাল হয়েছে, ক্যারেন খরচ হয়তো বেশি, বাজার ঘাট নেই, অনেক মাল হলে ক্যারেন খরচ একটু কম হইতো, আমাদের লাভবান হতাম, কৃষকও বেশি লাভবান হতো। মূলত আমরা তো এগুলো পাঠাই আপনার মনে করেন চট্টগ্রাম, নিমসা, লাকসাম, ঢাকা, ফেনী। এই সময় মনে করেন এটা লাভজনক ব্যবসা। আর আগে তো সচরাচর চাষগুলো আমাদের এলাকায় ছিল না, এখন অনেক চাষি আমাদের এলাকায় চাষগুলো করে। আমরা ব্যাপারীরাও কিছুটা লাভবান হই, চাষিও লাভবান আছে। তরমুজ চাষে কৃষকদের কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি সব ধরনের সহযোগিতা দিচ্ছেন স্থানীয় কৃষি বিভাগ। গ্রীষ্মকালীন তরমুজ আমাদের ঝিনাইদহ সদর উপজেলায় একদমই নতুন। আমরা এই প্রযুক্তিটা আমাদের এখানে আমাদের একজন কৃষক ভাই আব্দুর রহিম ওনাকে দিয়েছিলাম। উনি খুব সুন্দরভাবে মালচিং পদ্ধতি ব্যবহার করে এবং জৈব পদ্ধতি ব্যবহার করে এটা করেছেন। করার পরে তার 52 শতক জমিতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তার প্রায় 80 থেকে 90 হাজার টাকার মতো তিনি লাভ করতে পেরেছেন মাত্র 2.5 মাসে। তো আমরা আমাদের যারা নতুন উদ্যোক্তা, যারা কৃষি পেশায় আসতে চায়, তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে নতুন এই ধরনের প্রযুক্তি যদি তারা গ্রহণ করে তাহলে তারা লাভবান হতে পারবে। এবং আমাদের এই যে আব্দুর রহিম ভাইয়ের মাধ্যমে আমরা দেখতে পেলাম যে আমাদের ঝিনাইদহে এই সদর উপজেলায়ও এই গ্রীষ্মকালীন তরমুজ আবাদ খুব ভালোভাবেই সম্ভব। তো আমরা আশাবাদী এবং আমরা এবার কৃষকদের মাঝে যে সাড়া দেখতে পাচ্ছি যে আগামীতে এর আরও আবাদ বৃদ্ধি পাবে এবং সেক্ষেত্রে প্রয়োজনীয় যে সকল কারিগরি তথ্য এবং পরামর্শ প্রয়োজন, বীজের উৎস, কিভাবে মালচিং করতে হয় এ ব্যাপারে, এবং যদি সম্ভব হয় আমরা উপকরণ দিয়েও আমরা কৃষকদেরকে সহায়তা করতে পারব। চারা রোপণের মাত্র 75 দিন পর থেকে তরমুজের হারভেস্ট করা সম্ভব। সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে বীজ রোপণ করা হয়, চলতি মাসের শেষ সপ্তাহে হারভেস্ট হবে মালচিং পদ্ধতির তরমুজ। নিউজ ডেস্ক, চ্যানেল টিটি, ঢাকা।